হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসিয়ে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সবেমাত্র জুডোকে স্কুল থেকে দিয়ে আসলাম, এসে চেঞ্জ করে নিয়েছি। এখনও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, খাবো। তো তার আগে ভাবছিলাম পুজোটা দিয়ে নেব, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার করে তো রাতুল পুজো দেয়, তার জন্য মানে ঠাকুরের বাসন নিলাম। তারপরে মা বললো যে রাতুল পুজো দেবে, তার জন্য আমি আর দিইনি। এখন কিছু একটা খাবো, তো চলো আগে খাবারটা বানিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছ একটুখানি ওটস দুধের সাথে জাল দিয়ে নিয়েছি, আর তার সাথে দুটো খেজুর দিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। সেরকম কিছু ঝটপট করে করার মতন নেই, তাই এটাকেই বানিয়ে নিলাম। এটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর বেশ টেস্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না সকালে কিছুটা করে গেছিলাম, আর কিছুটা বাকি রয়েছে। তো এখানে করব পটল আলুর তরকারি, তার জন্য পটলগুলো অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হলে এটাকে নামিয়ে নেব। তারপরে এদিকে আবার সোয়াবিন হবে, তো মা করবে সোয়াবিনটা, আমি শুধু পটলের তরকারিটাই করব। বেশি অনেকগুলো বাসন ছিল, তো সেগুলো খাওয়া দাওয়ার আগেই মেজে নিয়েছিলাম, সকালে রান্নার যত বাসন হয়েছিল। আর সকালে জুডোর বাবাকে ভাত করে দিয়েছিলাম, আর এই যে উচ্ছে আলু ভাজা, টক ডাল আর আলু সিদ্ধ। কালকে যেহেতু মাংস টাংস খাওয়া হয়েছে, তো এই গরমের মধ্যে বললাম আমি তরকারি কিছু নেবো না, ডাল আর আলু সিদ্ধ নেব। তো তারপরেও আমি উচ্ছে আলুটা ভেজে দিয়েছিলাম। তো এই হচ্ছে সকালবেলার রান্না। আর এখন তো এই যে করছি, পটল আলুটা করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। যা প্রচণ্ড গরম, সকালবেলায় স্নান করে গেছি, দেখো পুরো ঘেমে আবার জল। তার জন্য এবার এসে ভাবছিলাম যে আগে ঠাকুরটা দিয়ে তারপরে কিছু খেয়ে দিয়ে নেবো, যেহেতু স্নান করে গেছিলাম। তো বললো যে রাতুল দেবে, তার জন্য আর আমার ঠাকুর দেওয়া হলো না। আর সকালবেলায় ঘর দূর মানে বড় ঘর, ঠাকুর ঘর, তারপরে বারান্দা টারান্দা সব সকালেই ঝাড় দিয়ে মুছে টুছে দিয়ে গেছি। আমি করি না অবশ্যই, জুডোর পাপা আজকে ঘর দূরটা পরিষ্কার করে দিয়েছে। আমি আবার এদিকে জুডোকে খাওয়ালাম, রেডি সেডি করলাম, তার জন্য জুডোর পাপা আজকে ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছে। সকালের দিকে এত ব্যস্ত থাকি না, ওই টাইমে মানে ক্যামেরা অন করাও সম্ভব হয় না। আর তারপরে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 8টা 10 বাজে তখন উঠেছি, বা 8:45 এরকম কিছু একটা হবে। জুডোর পাপা তাড়াতাড়ি করে গিয়ে ডাক দিয়েছে, কী গো 8টা 8:45 বললো, বা 8টা 10-15 এরকম কিছু একটা বললো। ঝটাপট উঠে মানে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকেছি। আজকে সবার উঠতে দেরি হয়ে গেছে, বাবাও অনেক দেরি করে উঠেছে, জুডোর পাপাও দেরি করে উঠেছে। আর আমি ওঠার পরপরই জুডোবাবুও উঠে গেছিলো, ওকে ব্রাশ করালাম, খাওয়ালাম, আর এইদিকে রান্নাবান্না করছিলাম তখন। তার জন্য সকাল সকাল আর ক্যামেরাটা অন করাও হয় না, ভিডিও শেয়ার করতে পারি না। তো যেটুক টাইম ফ্রি থাকি বা যখন কাজবাজ করতে করতে ভিডিও করা যায়, ওই টাইমটাই ভিডিও করি। এই রান্নাবান্না কমপ্লিট করতে না করতে একটা কাণ্ড ঘটে গেছিলো, চলো তোমাদের আমি বলছি। তো দেখো এখানে এই যে পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, এটা এখন জাল হতে থাকুক। চলো ততক্ষণে তোমাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। তোমাদের বললাম একটা জিনিস দেখাবো। তো দেখো বাড়িতে কাজ হবে, তার জন্য এখানে বালি, সিমেন্ট, ইট সব কিছু ফেলেছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। বালিটা এখানে জুডোর বাবা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে যদি বৃষ্টি টিষ্টি হয় তাই। আর এখানে ইটগুলোকে রাখা হয়েছে, ছাদের ওপরে কাজ হবে, তো যখন মিস্ত্রিরা নিয়ে যাবে তো ওইখান থেকে টেনে টেনে ওপরে তুলবে। এই যে আমাদের সিঁড়িঘরটার ওপরে গাঁথনি দিয়ে নতুন করে আবার টিন লাগানো হবে। আর সিমেন্টগুলো আমাদের এই পাশে যে কাঠের ঘরটা রয়েছে, মানে টিনের ঘরটা, এটার মধ্যে রাখা হয়েছে। তো বাইরের ওয়েদারটা একটু মেঘ রয়েছে, তার জন্য সিমেন্টের বস্তাটা এর মধ্যে রেখে ভালোভাবে ঢেকে দিয়েছে, কারণ এই টিনের মধ্যে না অনেকগুলো ফুটো ফুটো আছে, ওখান থেকে জলও পড়ে। তোমাদের বলেছিলাম যে রান্নাটা কমপ্লিট করতে না করতে একটা কাণ্ড ঘটেছে। এটা দেখো, এটা কিন্তু আবার পরের দিনের ব্লগ। পরের দিন সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করি কি হয়েছিল। ওই যে পটল আলুর তরকারিটা বসিয়েছিলাম, ওটা মোটামুটি নামাবো, আর একটুখানি টানলেই নামিয়ে দেবো। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ভাবছিলাম রেডি শেডি হবো বা আরও টুকটাক কাজবাজ করে তারপরে আমি জুডোকে স্কুলে আনতে যাবো। বাট তার মধ্যে স্কুল থেকে ফোনে আসলো যে জুডো 2-3 বার পটি করেছে, ওকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এই কথাটা শোনার পরে না কেমন যেন একটা অস্থির অস্থির লাগছিল। আর 1 মিনিটও দেরি করিনি, মাকে বললাম যে তুমি পটলের তরকারিটা দেখে নামাও কি লাগবে, আর আমি তাড়াতাড়ি করে জুডোকে নিয়ে আসি। তো যদি বাড়িতে থাকে, অলরেডিও 2-3 বার পটি করে, সেরকম কোনো ব্যাপার থাকে না, কিন্তু যেহেতু আমার কাছে ছিল না আর স্কুলে ছিল আর দূরে ছিল, কেমন একটা অস্থির অস্থির লাগছিল। তার জন্য ঝটপট করে রেডি হয়ে ওকে গিয়ে নিয়ে আসতে গেছিলাম। আর তারপর থেকে আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ ওই টাইমে ভিডিও করার কোনো ইচ্ছাও হচ্ছিল না। আর তারপরে এনে ওকে ওআরএসের জল টল করে দিলাম, বাড়িতেই রেখেছিলাম, একটুখানি রেস্ট দিলাম, একটু ঘুমাতে দিলাম, কালকে আর পড়তেও বসায়নি। তো সেই সব নিয়েই ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আর কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর জুডোকে বাড়িতে আনার পরে আমার আবার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, সেটা বুঝতে পারলাম। এটা দেখেছি যে যখন জুডো শরীর খারাপ হয় তার 1-2 দিনের মধ্যেই আমার শরীর খারাপ হয়।
জানি না কেন জুডোরও ঠান্ডা লাগে, তার 1-2 দিনের মধ্যে আমারও ঠান্ডা লাগে, বা জুডোর কিছু একটা হয় তারপর আমারও কিছু একটা হয়। জুডো হওয়ার পর থেকে এটা একদম মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। জুডোর পাপা বলছে তোমাদের মা ছেলের একেবারে নারীর টান, একজনের কিছু হলে আর একজনের শুরু হয়ে যায়। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আজকে সকাল সকাল অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি, আর তারপরে জুডোকে স্কুলে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। আর শরীরটা বললাম খুব খারাপ, তোমরা আমার গলার আওয়াজে হয়তো বুঝতেই পারছো, গলাটা পুরো ধরে আছে, নাকটা বন্ধ, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, যেহেতু মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর এই গরমের মধ্যে ঠান্ডা লাগলে যে কী অস্থির লাগে, যার লাগে সেই বুঝতে পারে। এমনিতে সর্দি সর্দি লেগেছে, আর তার মধ্যে এত গরম, এত ঘাম হচ্ছে, ফ্যানের হাওয়ায় হালকা হালকা ঠান্ডা লাগছে, আবার না চালালে প্রচণ্ড গরম লাগছে, এই হচ্ছে অবস্থা। তো আজকে সকাল সকাল ভাবছি একটু ভাত খাবো, কারণ জুডোর পাপা নিয়ে এসেছে ওষুধ, সকালবেলায় ওষুধটা আনতে বললাম, কারণ গোটা দিন তো ইঞ্জিন চালাতে হবে বলো, শুয়ে বসে থাকলে তো চলবে না। তাই ভাবলাম ওষুধটা খেয়ে যদি একটু ভালো লাগে, তার জন্য সকাল সকালেই ওকে ওষুধটা আনতে বললাম। একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম সকালে, ওই উচ্ছে আলুর একটা ঝোল করেছিলাম, ডাল আর একটা শাকের ঘন্ট মতন করেছিলাম। তো সেটা দিয়ে একটুখানি ভাত খেয়ে এখন ওষুধটা খেয়ে নিলাম। আর এত পরিমাণের মাথা ধরে আছে, মনে হচ্ছে কি এখন যদি একটু শুয়ে থাকতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো, কিন্তু সেটা আর হবে কোথায়। আবার একটুখানি বসে টসে চলে আসলাম রান্নাঘরে, কারণ এখনও রান্নাটাও কমপ্লিট হয়নি। পরে রেখেছিল লোটে মাছ, তো লোটে মাছেরই এখন ঝাল মতন বানাবো। তার জন্য ওই যে মাছটা কেটে ধোয়াই ছিল, ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর মশলাটাও পেস্ট করে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো নুন হলুদ যা যা লাগবে দিয়ে দিলাম। মশলায় বেসিক্যালি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর লঙ্কা। তো যেমন মাংসের মশলা হয় সেমই হবে, মাংসটা তো আমরা কষাই, আর এটা একদম মাখা মাখা হবে। তো কড়াইতে অলরেডি আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। কড়াইতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে ওই মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এই মাছটা খেতে যেমন টেস্টি, রান্না করাটাও কিন্তু খুব ইজি। যেমন একদম মশলা দিয়ে মেখে জাস্ট একবার কড়াইতে বসিয়ে দাও, আর এদিকে তাকাতে হবে না, শুধু মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দিতে হবে, একটুখানি জল বেরোবে, জলটাকে টানিয়ে একদম মাখা মাখা করে নিলেই একদম রেডি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ি। আমরা না এটা একটু মাখা মাখা খাই, কিন্তু বিয়ের আগে যখন আমার মা রান্না করতো এটা একদম শুকনো শুকনো বানাতো, তখন একদম এরকম ঝোলই রাখতো না। তো এই বাড়িতে আসার পর থেকে এরা এইভাবে রান্না করে, এরা আরেকটু ঝোল রাখতো, বাট আমি একটুখানি টানি আর একটু বেশি শুকিয়ে নিই। তো যাই হোক, দুটো মিলিয়ে মিশে এখন আমি আমার মতন করে রান্না শিখে গেছি, না মায়ের মতন রান্নি না এদের মতন রান্না করি, তো দুজনটা মিলিয়ে মিশে একটু অন্যরকমভাবেই চেষ্টা করি। আর দেখো বেসিনে কত বাসন রয়েছে, সকালের খাওয়ার বাসন, রান্নার বাসন, ইভেন রাতেরও কিছু বাসন রয়েছে। তো সকালবেলা কিছুই মাছতামাজি করতে পারিনি, কারণ সকালে দেখলে আজকে অনেকটাই কাজ করেছিলাম। আর জুডোকে আজকে জুডোর বাবা খাওয়াও নি, কিছুই করেনি, তো শুধু স্নানটা করিয়ে দিয়েছিল। আর আমি এদিকে ঘর ছাদ দেওয়া, ঘর মোছা সব সকালে একাই করে গেছিলাম। ভাবছিলাম এসে একটুখানি রেস্ট নেবো, সেটা আর হলো না। যাই হোক, কাজ বাজ কমপ্লিট করে আবার জুডোকে আনতেও যেতে হবে। এই দেখো, এই হচ্ছে আমার লোটে মাছের ঝাল বা কারি যাই বলো না কেন, বা মাখা লোটে রেডি হয়ে গেছে। তো এটাই আপাতত এখানে রেখে দিয়েছি, বিড়ালের প্রচণ্ড উৎপাত সেই কারণে। আর জুডোর বাবা যেহেতু সকালে নিতে পারিনি, এটা এখনই করলাম। তো জুডোর বাবার জন্য ওই যে টিফিন বাটিটা একটু বেড়ে রেখেছি, যখন জুডোকে আনতে যাব ওই টাইমে ওকে দিয়ে চলে যাব, কারণ ও খেতে খেতে তো 1-1:30 বাজে, আমি তো 12:30টার দিকে বেরিয়ে যাব। তো ওর জন্য এখানে বাটিতে আলাদা বেড়ে রেখেছি। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, ওপরটা মুছিনি, কারণ এখনও চিকেন হবে একটুখানি রাতুলের জন্য, ওই জন্য ওপরটা আর মুছিনি, ওটা মা পরে করে মুছবে। এখন 12:10-15 মতন বাজে, তাড়াতাড়ি স্নান করে রেডি সেডি হবো। ভাবছি স্কুলে যাওয়ার আগে একটু ব্যাংকেও যাবো, একটুখানি কাজ রয়েছে। তো জুডোকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ওর সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাট এতটাই মাথা যন্ত্রণা করছিল ঠিকঠাক ঘুমাতেও পারিনি। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই জুডোর এখানে দুধটা জাল দেওয়া হয়নি, সকালে দুধটা জাল বসালাম, আর আমার জন্য একটুখানি আদা তেজপাতা দিয়ে চা বসালাম বা লিকার চা বসালাম। তো ভাবছি একটু লিকার চা দিয়ে মুড়ি খাবো, যদি মাথায় যন্ত্রণাটা একটু ছাড়ে। শরীর খারাপ হলে আমার আর কোনো কিছুর জন্য টেনশন হয় না, আমি শুধু এটাই ভাবি যে আমার জুডোকে যদি কেউ একটু খেয়াল রাখতো, কারণ যতই শরীর খারাপ হোক না কেন ওকে টাইম টু টাইম খাওয়ানোর খেয়াল রাখা এটা তো নিজেরই করতে হবে বলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।